আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফুল বডি চেকআপ করাতে চান। আসলে ফুল বডি চেকআপ বলে ওরকম ভাবে তো কিছুই হয় না, কিন্তু বয়স 40 পেরিয়ে যাওয়ার পর আপনারা যদি বছরে অন্তত একবার এই ব্লাড টেস্ট গুলো করান, তাহলে আপনাদের ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে খুবই ভালো একটা ধারণা পাবেন এবং আপনাদের শরীরে যদি আপনাদের অজান্তে বড় কোনো রোগ বাসা বাঁধে সেটার পূর্বাভাস কিন্তু এই টেস্টগুলোর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। নাম্বার 1, সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এটার মাধ্যমে আপনার শরীরে হিমোগ্লোবিন কতটা রয়েছে, অর্থাৎ আপনার শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রয়েছে কিনা সেটা কিন্তু এই টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়া রক্তের ইনফেকশন বা রক্তের ক্যান্সার রয়েছে কিনা সেটাও কিন্তু এই টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। নাম্বার 2, আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার। এটার মাধ্যমে আপনার রক্তে সুগারের মাত্রা কতটা রয়েছে, অর্থাৎ আপনার সুগার রয়েছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। নাম্বার 3, কেএফটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট। আপনার কিডনির ওভারঅল স্বাস্থ্য কেমন আছে সেটা জানার জন্য আপনি যদি একটা টেস্ট করতে চান সেটা হচ্ছে কেএফটি। এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার কিডনির ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে খুবই ভালো একটা ধারণা পাবেন। নাম্বার 4, এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আপনারা লিভারের ওভারঅল হেলথ, যেমন জন্ডিস আছে কিনা বা যে কোনো লিভার এনজাইম কম বা বেশি আছে কিনা সেই সম্পর্কে খুবই ভালো একটা ধারণা পাবেন। নাম্বার 5, লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল অ্যাকচুয়ালি দেখা হয় আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কতটা রয়েছে সেটা দেখার জন্য। এবং এখনো পর্যন্ত যতগুলো ব্লাড টেস্টের কথা আমি বলেছি সেইগুলো প্রত্যেকটাই কিন্তু খালি পেটে ব্লাডটাকে দিতে হয়, এক্সেপ্ট আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগারটা বাদ দিয়ে সবগুলোই কিন্তু খালি পেটে দিতে হয়। নাম্বার 6, কারো যদি প্রস্রাবে জ্বালা হয় বা প্রস্রাবজনিত কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ইউরিন আরই আরই হচ্ছে রুটিন এক্সামিনেশন, এমই হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করাতে পারেন। এটার মাধ্যমেও কিন্তু আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন যে আপনার প্রস্রাবে কোনো প্রকার ইনফেকশন রয়েছে কিনা। নাম্বার 7, যদি কারো শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে বা বুকে ব্যথা থাকে সেই ক্ষেত্রে ফুসফুসের স্বাস্থ্য কেমন আছে সেইটা জানার জন্য আপনারা কিন্তু একটা চেস্ট এক্স-রে করে নিতে পারেন। সেই ক্ষেত্রে ফুসফুসের ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। নাম্বার 8, এবার কারো ধরুন যদি অল্প হাঁটলেই হাঁপিয়ে যান, সিঁড়ি দিয়ে উঠলেই প্যালপিটেশন হয় বা বুক ধড়ফড় করে বা বুকে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আপনারা হার্টের স্বাস্থ্য কেমন রয়েছে সেটা জানার জন্য প্রাইমারি স্তরে একটা ইসিজি করাতে পারেন। এবং কেউ যদি মনে করেন যে ইসিজি থেকেও ভালো কোনো টেস্ট করাতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ইকোকার্ডিওগ্রাফিও করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা হার্টের ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। নাম্বার 9 এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা টেস্ট, সেটা হচ্ছে আপনারা যদি পেটের ইন্টারনাল অর্গান সম্পর্কে ভালো একটা ধারণা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করাতে হবে। এইটার মাধ্যমে আপনারা পেটে যে ইন্টারনাল অর্গান যেমন লিভার, কিডনি, গল ব্লাডার, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, ওভারি, ছেলেদের জন্য প্রস্টেট, ইউরিনারি ব্লাডার, এইগুলোর সম্পর্কে খুবই ভালো একটা আইডিয়া পাবেন। যেমন ধরুন যদি কারো ফ্যাটি লিভার হয়, যদি কারো পিত্তথলিতে পাথর থাকে, যদি কারো কিডনিতে পাথর থাকে, মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে যদি টিউমার থাকে, ওভারিতে যদি সিস্ট থাকে বা পুরুষদের ক্ষেত্রে যদি প্রস্টেট গ্ল্যান্ডে কোনো প্রবলেম থাকে বা যদি কারো অ্যাপেন্ডিক্স হয় সেই ক্ষেত্রেও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই রোগগুলোকে ডায়াগনোসিস করা সম্ভব। তাই যাদের যাদের পেটের সমস্যা রয়েছে বা খাবার খেলে পেটে ব্যথা হয় বা মাসিকের আগে পেটে ব্যথা হয় বা যে কোনো কারণে পেটে ব্যথা হয় তারা কিন্তু সিম্পলি একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করে নিলে তাদের রোগ সম্পর্কে খুবই ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এবং আল্ট্রাসোনোগ্রাফি করতে এক এক জায়গায় এক এক রকম রেট রয়েছে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে যেমন আল্ট্রাসোনোগ্রাফি প্লেট সমেত করলে 1000 টাকা, যদি উইদাউট প্লেট অর্থাৎ প্লেট ছাড়া হয় সেই ক্ষেত্রে কিন্তু 700-800 যে যেমন নিয়ে পারে তেমন আর কি নাই, ডিপেন্ড করে ডক্টর কেমন, সেন্টার কেমন সেটার উপর। নাম্বার 10 এবং সব থেকে গুরুত্বপূর্ণ, বয়স 40 পেরিয়ে যাওয়ার পর প্রত্যেকেরই 3 মাসে অন্তত একবার ব্লাড প্রেশার চেক করানো উচিত। কারণ ম্যাক্সিমাম যে স্ট্রোকগুলো হয় সেটা কিন্তু অধিক রক্তচাপের কারণে, আমাদের ব্রেনে রক্ত জমাট বাঁধার কারণেই হয়। এবার একটু বলে দিই এই ধরনের ব্লাড টেস্টগুলো করতে মোটামুটি কিরকম টাকা খরচা হতে পারে। আপনারা যদি একটু স্ট্যান্ডার্ড ল্যাব থেকে রিপোর্টগুলো করান সেই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আপনাদের কিরকম খরচা হতে পারে
একদমই সেম বলছি না, অ্যাপ্রক্সিমেটলি আপনাদের একটা ধারণা দিচ্ছি। যদি ভালো ল্যাব হয় সেই ক্ষেত্রে সিবিসি, লিপিড প্রোফাইল, এলএফটি এইগুলোতে মোটামুটি 500 টাকা করে লাগবে। আর যদি আরবিএস অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার, এটা করতে মোটামুটি 50-60 টাকার মতো লাগবে। কেএফটি, কিডনি ফাংশন টেস্ট, এটাতে খরচা হবে 800 টাকা। আর যদি ইসিজি করান সেই ক্ষেত্রে আপনার খরচা হবে 200 টাকা। যদি কেউ ইকোকার্ডিওগ্রাফি করান সেই ক্ষেত্রে খরচা হবে 800 টাকা। আর যদি ইউরিন এমই করান সেই ক্ষেত্রে 200 থেকে 250-র মধ্যে খরচা হবে। আর আপনারা সবাই জানেন আল্ট্রাসোনোগ্রাফি করতে 1000 টাকার মতন লাগে প্লেট সমেত হলে, আর উইদাউট প্লেট অর্থাৎ প্লেট ছাড়া হলে সেক্ষেত্রে 700-800, সেন্টার ওয়াইজ যেরকম ডাক্তার যেরকম সেন্টার সেরকমই কিন্তু টাকাটা নেয়। আর যদি চেস্ট এক্স রে করান সেই ক্ষেত্রে আপনাদের খরচা হবে 250 টাকা। তো সবাই নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশি বেশি করে সচেতন থাকবেন এবং উপসর্গ অনুযায়ী যে টেস্টগুলো বললাম এইগুলো কিন্তু আপনারা করিয়ে নেবেন। তাহলে আপনার ওভারঅল স্বাস্থ্য সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা কিন্তু থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ভালো ভিডিও করার জন্য আমি আরো বেশি করে আপনাদের কাছ থেকে উৎসাহ পাই আর এরকম ভাবে ভালোবাসাটা পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট এভরিওয়ান।